আমি এই মুহূর্তে রয়েছি সুমিদের বাড়িতে। সুমির সাথে বিয়ে হয়েছিল মাসুদের সাথে, এবং মাসুদ তাকে এই মুহূর্তে নির্যাতন করে সুমি অবস্থান করতেছে তার মায়ের কাছে, এবং সুমির বাবা নাই। সুমির পেটে মাসুদের বাচ্চা। সুমি, হ্যাঁ, আমার স্বামীর নাম মাসুদ হাওলাদার। সে আমাকে প্রতিনিয়ত নির্যাতন করে, বাসা থেকে মেরে 23 তারিখ রাত 12টার সময় আমাকে বের করে দিছে। বের করে দিয়ে তারপরে সে মানে একাধিক ভাবে তার অনেকটা বিয়ে আছে। তুমি কি আগে জানতে না তার বিয়ে না, আছে? আমি জানতাম না। তোমাকে কি রিলেশন করে রিলেশন করে নিছে, আমাকে না জানায় বলছে আমার কোনো বিয়ে নাই, আমার কোনো সন্তান নাই। সেটা না বলে আমাকে নিছে সে। তুমি কতদিন তার সংসার করতেছো? 2.5 বছর। 2.5 বছর। তা এই 2.5 বছরের ভিতরে কি তার কোনো সন্তান আদি আছে, এগুলো দেখেছো? হ্যাঁ, তারপরে দেখছি, বিয়ের পরে তারপরে দেখছি, কিন্তু আগে আমি জানতাম না। তার কটা ছেলে মেয়ে আছে? তার একটা মেয়ে, একটা ছেলে। সেই বধূ তার কাছে নাই? না, তার বউ তার কাছে নাই, সে চলে গেছে। তার মেয়ে মানে ছেলে সন্তান চলে গিয়েছে না তাড়িয়ে দিয়েছে? তাড়িয়ে দিয়েছে। তার মানে অত্যাচারে সেও থাকতে পারে নাই, চলে গেছে। সন্তান রেখে চলে গিয়েছে? হ্যাঁ, সন্তান সে রেখে চলে গেছে, মানে নিয়েই গেছে। মাঝে মাঝে তাহলে এই মাসুদের কি একাধিক বিয়ে? হ্যাঁ, একাধিক ভাবে তার এরকম 4-5টা বিয়ে। 4-5টা বিয়ে। হ্যাঁ। সে আর কোন তোমার সাথে যে জ্ঞানজাম হয়, দ্বন্দ্ব হয়, কি কারণে হয়? এখন তো আর কেউ নেই, তার সংসারে কেউ নাই। কি কারণে হয়? তার মানে বাইরে আছে, মানে অন্য অন্য মেয়েদের সাথে, মহিলাদের সাথে তার সম্পর্ক আছে। সেই মহিলাদের কারণে তোমার সাথে জ্ঞানজাম হয়? হ্যাঁ। এটা কেন? তারা কি ফোন করে? হ্যাঁ, তারা ফোন করে। তারপরে আমি বাসায় না থাকলে তাদের বাসায় আনে, বাসায় নিয়ে আসে। হ্যাঁ। তুমি কি দেখেছো নিজের চোখে? হ্যাঁ, আমি দেখেছি। এটা যখন প্রতিবাদ করি তখন সে আমার উপর অত্যাচার করে, তোমাকে মারধর করে। হ্যাঁ। তা তুমি যে তোমার মায়ের কাছে আইছো, তোমার তো বাবা নাই? না, আমার বাবা নাই। তোমার আর ছোট ভাই আছে? আমার ভাই আছে একটা। হ্যাঁ, বাবা নাই। তাহলে তোমাদের সংসারও তো মানে অর্থনৈতিক অবস্থা খারাপ আছে। হ্যাঁ, খারাপ আছে। তোমার যে গর্ভে বাচ্চা, এই মুহূর্তে তো তোমার ভালো খাবার দাবারের দরকার আছে, এবং চিকিৎসার দরকার আছে, সেবার দরকার আছে। এগুলো কিভাবে চলছে? কিন্তু সেগুলো আমি নিতে পারতেছি না, কারণ সেগুলো অর্থের কারণে। তাই? তা এই মুহূর্তে তুমি কোনো আইনি পদক্ষেপ নেওনি? না, আমি আইনের কাছে যাই নাই। মাসুদ গেছে, আমার হাজবেন্ড, সে গেছে আইনের কাছে। আমাকে অত্যাচার করে সেই, আবার মানে আমি না যাইতে পারি, সে তার কারণ আগে সে আবার কি যে উল্টো বেলে তোমার নামে মামলা করেছে? আমার নামে উল্টো বেলে মামলা করছে। কোথায়? লিগ্যাল এইটে। লিগ্যাল এইট? হ্যাঁ, বাগেরহাট কোর্টে লিগ্যাল এইটে। তা এখন তুমি কি সেখানে জব দিছো? হ্যাঁ, আমি জব দিছি, কিন্তু সেখানে আমি কোনো মানে সুযোগ সুবিধা পাইনি, এখন আমি বিচার পাইনি। না, এখন মামলা চলমান? এখনো চলমান মামলা। তাই? তোমার পাশে কে আছে? তোমার মা? আমার মা আছে আমার পাশে। তা আপনার মেয়ে আপনার কাছে কতদিন আছে? মেলা দিন ধরে 27 রোজা আইছে, মারি ধরে নামাই দিয়েছে। আমার মেয়ে ফিরে আবার গেছিল, ওখানে ফিরে গেছিল, কিন্তু ঘরে উঠতে দেয়নি, মারধর করে ধাবড়াই দিয়েছে মানে মহিলাদের নিয়ে। কিন্তু আমি যে মেয়ের যে কথাগুলো বলতেছি, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। কিন্তু আমার জামাই আগে আসছে আমার বাসায়, কিন্তু মেয়ে দাঁড়ার পরে বাইক করে দেওয়ার পরে আমার বাসায় আপনি দেখে শুনে একটু যেহেতু রিলেশন করেছে, তারপরেও তো দেখার দরকার ছিল মা হিসেবে। না, আমি দেখিনি, কিন্তু হেরা মারধর করে ঘর দিয়ে নামাই দিয়েছে। এখন আমাকে যা না তাই ব্যবহার করে, গালাগালি দেয়। হ্যাঁ, আমাকে গালাগালি দেয়, হুমকি দেয়। হুমকি দেয়। কি হুমকি দেয়? হুমকি দেয় আমাকে ই করবে, আমি মেয়ে নেবে না, তাই জন্য ই করে। কারণ আমি তো মারধর করার কথা বলে? মারধর করা হয় বলে আমাকে, কারণ আপনারা তো এই জায়গার স্থানীয় না। না, আমরা আমি এগুলো বলে আমি স্থানীয় না, আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে দরকার, আমি লাখ টাকা খরচ করবো, তো আমি মেয়ে ই করবো না, এগুলো বলো। হ্যাঁ, পেটে আপনার মেয়ের পেটে তো মাসুদের বাচ্চা? হ্যাঁ, মাসুদের বাচ্চা আছে। এখন এই মুহূর্তে তো আপনার মাহফুজ ডিভোর্সও দিতে পারবে না, আপনার মেয়েও দিতে পারবে না, কিন্তু আমার কাছে রাখবে। এখন সে রাখলি তো এই জায়গায় টাকা পয়সা দেওয়া লাগবে, তাহলে আপনি কিভাবে চালাবেন? আমি কিভাবে চালাবো? সে খাওয়ান করে দেয় না। আপনি তো এইটুক জায়গায় ভাড়া থাকেন? এইটুক জায়গায় ভাড়া থাকি, কিন্তু আমি জায়গায় আমি কোথায় রাখবে? মেয়ের তো একটু ভালো মতো খাওয়া লাগে, কিন্তু আমি খেতেও দিতে পারি না মেয়ের। কিন্তু আমার তো স্বামী নেই, আমি কোথা থেকে খেতে? আমার একটা ছেলে কামাই করে। এখন তুমি যে কোনো মূল্যে তোমার স্বামীর সংসার করবা? হ্যাঁ, আমি সংসার করব। আমি এখন যাবো কোথায় এই অবস্থায়? আমি সংসার করতে চাই। মানে কোন রকম জায়গাতে তুমি আসতে চাও না? না, আমি ওখান থেকে আসতে চাই না। তাই?
তা এখন তো তোমাকে যদি মাসুদ তোমাকে এখন এই মুহূর্তে তার বাড়ি গেলি তাড়িয়ে দিচ্ছে, তাহলে এখন তোমার মায়েরও আর্থিক অবস্থা খারাপ, এই মুহূর্তে তোমার জীবনযাপন তো একটি মানবতা মানে একদম অমানবিক ভাবে চলতে হচ্ছে। হ্যাঁ, আমার অমানবিক ভাবে চলতে হইতেছে, যেহেতু আমি কোনো চিকিৎসা করতে পারতেছি না, এইভাবে আমার থাকতে হইতেছে। প্রতি সপ্তাহে 800 টাকা ওষুধ লাগে, হ্যাঁ, ওষুধ পানি সে টাকা পয়সা কিছুই দেয় না, কিছু দেয় না। না। তা এই যে তোমার গর্ভে মাসুদের বাচ্চা কয় মাস হয়েছে? 6 মাস চলতেছে। 6 মাস চলতেছে। আগেও আমার 3টা বাচ্চা নষ্ট করে ফেলছে, এই বাচ্চাও নষ্ট করতে চাইতেছে, আমি নষ্ট করব না দেখে এরকম করতেছে। মানে সে কি তোমাকে নষ্ট করতে বলে? হ্যাঁ, নষ্ট করতে বলতেছে। কিভাবে নষ্ট করতে বলে? বলে নষ্ট করলে তুই আমার সংসার করতে পারবি, না হলে আমি তোকে রাখবো না। কেন, তার বাচ্চার দরকার না? না, তার বাচ্চার দরকার নাই। যে বলতেছে আমার 2টা সন্তান আছে, তার জন্য আমার বাচ্চার দরকার নেই, এই জন্য আর কি তোমাকে বেশি? হ্যাঁ হ্যাঁ, তাই তার জন্য আরো বেশি অত্যাচার করে। আর সে হচ্ছে বাইরে মানে মেয়েদের সাথে মহিলাদের সাথে সম্পর্ক আছে, এগুলো আমি বললে মানে আরো তার নজর খারাপ। হ্যাঁ, নজর খারাপ। তার একাধিক ভাবে আরো 2-3টা মানে 2-3টা কি 4-5টা বিয়ে আছে। তাই? হ্যাঁ। তা তুমি যে তুমি না দেখে শুনে এই কাজটা করা হতো, তোমার ভুল হয়েছে। তার সাথে হ্যাঁ, ভুল হয়েছে। সে তো আমার তার যে কাছে একাধিক বিয়ে আছে এইটাও তো তোমার আমাকে আগে বলে নাই। আগে বলেনি? না, আমি আড়াল করেছে, এগুলো সব গোপন করেছে। যাওয়ার পরে তারপরে জানতে পারি তার এই কয়টা মানে আগে 4টা বউ চলে গেছে। তা সে তোমাকে কোনো হুমকি দেয়? হ্যাঁ, হুমকি দেয় যে তোর মারে আর তোরা তো এখানে ভাড়া থাকিস, তোর তো নিজস্ব কোনো জায়গা নাই। হুমকি দেয় যে এলাকায় থাকতে পারবি না, বাট যে আমি থানা পুলিশ করব, সবকিছু আমার কেনার ক্ষমতা আছে, আমি 4-5 লাখ টাকা খরচ করলে তারপর আমি তোমাকে আমার সংসারে নেব না, আমার তারাই দেবে, সেই হুমকি আমার দিছে। তা এখন সংসারে নেবে না, তাহলে এই বাচ্চার কি হবে? আর সেই বাচ্চার কি হবে সেটাও সে বলে না ক্লিয়ার ভাবে, বলে যে তো আমার মায়ের কাছে রাখবে। মানে সে এখন ডাইরেক্টলি বলতে পারতেছে না যে ডিপোজিট দিতে পারবে না, বা সন্তান হওয়ার পরে আমার ডিপোজিট দিতে পারবে, সেজন্য এটা সে ডাইরেক্টলি বলতেছে না। তাই? হ্যাঁ। তা এই মুহূর্তে CNN বাংলা টিভি সাথে আছি মল্লিক রাশির, বাগেরহাট, নাগের বাজার।